বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা শুধু নামেই নয়, ব্যবসার দিক থেকেও দানব। এই সকল কোম্পানি এসেছে বিদেশ থেকে, কিন্তু দখল করে নিয়েছে বাংলাদেশের বাজার। পণ্য থেকে সেবা, সবখানেই তাদের রাজত্ব। ইউনিলিভার, নেসলে, গ্রামীণফোন, চেভরন শুনলেই বোঝা যায় এরা শুধু ব্যবসা করছে না, কোটি কোটি টাকা বিনিয়োগ ও হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি করছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কোন 10টি বহুজাতিক কোম্পানি আজ বাংলাদেশের অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তার আগে চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, বাটা শু কোম্পানি। বাংলাদেশে যদি জুতার রাজা কাউকে বলা হয় তবে সেটা হবে বাটা। বাটা কোম্পানি প্রতিষ্ঠা হয় 1894 সালে। এটির মালিক হচ্ছে থমাস বাটা। বাটা কোম্পানি প্রতিষ্ঠা করা হয় চেক রিপাবলিক দেশে। 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম ফ্যাক্টরি চালু হয়। প্রায় 60 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ অপারেশন করে আসছে বাটা। বাংলাদেশের জুতার প্রায় 40% দখল করে রেখেছে বাটা। বাটার জুতার গুণগত মান অনেক ভালো, টেকসই, আরামদায়ক এবং স্টাইলিশ ডিজাইন। বাটা কোম্পানি কর প্রদানের মাধ্যমে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। নাম্বার 9, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশ্বের অন্যতম সুপ্রতিষ্ঠিত ব্যাংকিং প্রতিষ্ঠান হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটি প্রতিষ্ঠা হয়েছে 1853 সালে। বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে 1948 সাল থেকে। এটি বাংলাদেশের সব থেকে পুরনো ব্যাংকগুলোর মধ্যে একটি। বর্তমানে এটি বিশ্বের 60টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিয়ে আসছে তারা। তাদের সেবাগুলো সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, যেমন রিটেল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণ সহ আরো নানান রকমের সেবা রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ব্যাংকটি। এছাড়া বাংলাদেশে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখে চলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটি। সারা দেশে তাদের শাখা, এটিএম, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। নাম্বার 8, জাপান টোবাকো বাংলাদেশ। এটি হচ্ছে বাংলাদেশের একটি বহুজাতিক তামাক কোম্পানি। এটি জাপান টোবাকো গ্রুপের একটি অংশ। এই কোম্পানিটি পৃথিবীর বিভিন্ন দেশে তামাক পণ্য উৎপাদন এবং বিপণন করে থাকে। এটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে 2018 সালে। তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে উইনস্টন, যা এই কোম্পানির অন্যতম প্রধান আন্তর্জাতিক ব্র্যান্ড, রয়েছে মিফিহাস, রয়েছে এলডি, যা আরও সাশ্রয় মূল্যের একটি জনপ্রিয় ব্র্যান্ড। বাংলাদেশের তামাক শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কোম্পানি। তারা দেশের ভোক্তাদের জন্য উচ্চমানের তামাক পণ্য সরবরাহ করে এবং স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ করে থাকে। তারা বাংলাদেশের রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বহু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তবে তামাক একটি খারাপ পণ্য, এটা আমরা সকলেই জানি। এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই এই পণ্য সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত। নাম্বার 7, এইচএসবিসি ব্যাংক। বিশ্বের অন্যতম ব্রিটিশ মাল্টিন্যাশনাল বিনিয়োগ ব্যাংক হচ্ছে এইচএসবিসি ব্যাংক। ব্যাংকটি প্রথম 1965 সালে টমাস সাদারল্যান্ড প্রতিষ্ঠা করেন। তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1996 সালে এবং তখন থেকে এই ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে স্থান দখল করেছে। এই প্রতিষ্ঠানটি 64টি দেশে 3900টি অফিস রয়েছে। এছাড়া 129টি দেশে 2 লক্ষ শেয়ার হোল্ডারদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে ব্যাংকটি। এই ব্যাংকের প্রায় 4 কোটি গ্রাহক রয়েছে। তাছাড়া তারা বিভিন্ন ধরনের ব্যাংকিং এবং আর্থিক সেবা প্রদান করে থাকে, যেমন রিটেল ব্যাংকিং, সঞ্চয় হিসাব, চলতি হিসাব এবং স্থায়ী হিসাব। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্যাংকটি। এটি দেশের ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আর্থিক পরিষেবা প্রদান এবং বৈদ্যুতিক বিনিয়োগ আকর্ষণে সহায়তা করে। নাম্বার 6, সিমেন্স বাংলাদেশ। বাংলাদেশের সেরা 10টি বহুজাতিক কোম্পানির মধ্যে এটি অন্যতম। এটি হচ্ছে একটি জার্মান ভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটি প্রধানত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী সুপরিচিত। প্রায় 172 বছর আগে 1847 সালে কোম্পানিটি প্রতিষ্ঠা হয়। কোম্পানিটির প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ার্নার ভন সিমেন্স। তার বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, শিল্প ও ভবন অটোমেশন, চিকিৎসা প্রযুক্তি, রেলওয়ে, যানবাহন এবং পিএলএম সফটওয়্যার তৈরি করে থাকে।
পুরো পৃথিবীতে তাদের 3,85,000 কর্মচারী কাজ করে থাকে। কোম্পানিটি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে 1956 সালে। তাছাড়া সিমেন্স বাংলাদেশ কোম্পানিটি দেশের গুরুত্বপূর্ণ সব প্রকল্পে অংশগ্রহণ করে থাকে, যেমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সিস্টেম, বিদ্যুৎ শিল্প উন্নয়ন ইত্যাদি। বর্তমানে এটিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যা প্রধানত ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়িক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন পেশাদারদের জন্য। সিমেন্স বাংলাদেশ তাদের উচ্চ প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবন ক্ষমতার জন্য সুপরিচিত। নাম্বার 5, শেভরন বাংলাদেশ। শেভরন একটি আমেরিকান মাল্টিন্যাশনাল এনার্জি কর্পোরেশন কোম্পানি। কোম্পানিটি সারা বিশ্বের 180টি দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে এবং তাদের তালিকায় বাদ যায়নি বাংলাদেশের নামও। বাংলাদেশের তেল এবং গ্যাস ক্ষেত্র নিয়ে তাদের বিশাল কর্মযজ্ঞ রয়েছে। বাংলাদেশের বিবিয়ানা, জালালাবাদ এবং মৌলভীবাজার গ্যাস ফিল্ডে তাদের কর্মযজ্ঞ এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে তাদের প্রায় 2500-র মতো এমপ্লয়ি রয়েছে। শেভরন সারা পৃথিবী জুড়ে গত বছর ইনকাম করেছে 158 বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের নিট ইনকাম ছিল 14 বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর বিভিন্ন প্রান্ত জুড়ে তাদের এই মুহূর্তে 154 বিলিয়ন ডলারের ইকুইপমেন্ট রয়েছে এবং সারা পৃথিবী জুড়ে রয়েছে 253 বিলিয়ন ডলারের স্থাবর অস্থাবর সম্পত্তি। ফোর্বসের তালিকায় গত বছর কোম্পানিটি ছিল 19তম বৃহত্তম কোম্পানি। ঢাকার গুলশান 1-এ তাদের বিশাল একটি অফিস রয়েছে। নাম্বার 4, নেসলে বাংলাদেশ লিমিটেড। নেসলে হচ্ছে একটি সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি। মূলত ড্রিঙ্কিং প্রসেসিং প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে কোম্পানিটি। এছাড়া অন্যান্য আরও অনেক প্রোডাক্ট রয়েছে কোম্পানিটির তালিকায়। সুইজারল্যান্ডের জিভেতে তাদের বিশাল একটি হেডকোয়ার্টার রয়েছে। প্রায় 153 বছর আগে বাংলাদেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করতে শুরু করে। 1866 সালে জন্ম নেওয়া বহুজাতিক কোম্পানিটি বাংলাদেশে তাদের ব্যবসা খুবই সুনামের সাথে পরিচালনা করে আসছে। নেসক্যাফে, ম্যাগি নুডলস, নেসলে, পিউরিটার মতো অসংখ্য প্রোডাক্ট বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নেসলের বর্তমানে 3,08,000 এমপ্লয়ি রয়েছে। নাম্বার 3, গ্রামীণফোন। বাংলাদেশের সেরা 10টি মাল্টিন্যাশনাল কোম্পানির তালিকায় 3 নম্বরে থাকবে গ্রামীণফোন। নরওয়ের টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনরের সার্ভিস প্রোভাইডার হচ্ছে বাংলাদেশের গ্রামীণফোন। 1997 সালের 16 ডিসেম্বর গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশে জিএসএম টেলিকমিউনিকেশন সেবা প্রদান শুরু করে এবং যেটা এখনো পর্যন্ত অবিচল রয়েছে। তার আগে সিটিসেল সিডিএম নেটওয়ার্কের মাধ্যমে টেলিকমিউনিকেশন সেবা প্রদান করে আসতো সারা বাংলাদেশ জুড়ে, যা এখনো রয়েছে, কিন্তু মানুষের অনেক কম জানা আছে। গ্রামীণফোনের মতে তারা বাংলাদেশের প্রায় 99% এলাকাতে এই মুহূর্তে টেলিকমিউনিকেশন সেবা প্রদান করে আসছে, যা বাংলাদেশে অবস্থানকারী অন্য কোনো টেলিকমিউনিকেশন কোম্পানি এখনো পর্যন্ত দাবি করতে পারেনি। উদাহরণস্বরূপ রবি, এয়ারটেল কিংবা বাংলালিংকের কথাই বলা যাক। গ্রামীণফোন গত বছর সারা বাংলাদেশ থেকে আয় করেছে 132.8 বিলিয়ন টাকা এবং বর্তমানে গ্রামীণফোনের এমপ্লয়ি রয়েছে 2412 জন। কোম্পানিটির নামে বেশ অনেক বড় বড় অভিযোগ রয়েছে। আর্থিক কেলেঙ্কারি সহ কম দামে ইন্টারনেট কিনে বেশি দামে গ্রাহকদের কাছে বিক্রি করা, এই ধরনের সহ আরো বহু ধরনের কেলেঙ্কারি সহযাত্রী কোম্পানিটি। এই অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের অন্যান্য টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে, উদাহরণস্বরূপ রবি এবং বাংলালিংক। নাম্বার 2, ব্রিটিশ আমেরিকান টোবাকো। বাংলাদেশের সেরা মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে 2 নম্বরে থাকবে ব্রিটিশ আমেরিকান টোবাকো। ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে একটি ব্রিটিশ মাল্টিন্যাশনাল টোবাকো কোম্পানি, যে কোম্পানিটি সারা বিশ্বে বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ইউনাইটেড কিংডমের লন্ডনে তাদের হেডকোয়ার্টার রয়েছে। সারা বিশ্বের 50টি দেশে তারাই একমাত্র সবচেয়ে বড় সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের 180টি দেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। বিশ্বব্যাপী
বহুল পরিচিত তাদের কিছু সিগারেট ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে রয়েছে ডানহিল, লাকি স্ট্রাইক, ক্যান্ট, পলমল এবং ব্যানসনের মতো সিগারেটগুলো খুবই পরিচিত। সারা বিশ্ব জুড়ে কোম্পানিটি গত বছর আয় করেছে 24.4 বিলিয়ন ইউরো, যাদের নিট মুনাফা ছিল 6.2 বিলিয়ন ইউরো। বর্তমানে সারা বিশ্বে তাদের কর্মচারী রয়েছে 56,000-এর মতো এবং বর্তমানে বাংলাদেশে তাদের স্থায়ী এমপ্লয়ি রয়েছে 1,200-র কাছাকাছি এবং অস্থায়ী এমপ্লয়ি রয়েছে 50,000-এর মতো। নাম্বার 1, ইউনিলিভার। বাংলাদেশের 1 নম্বর মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে ইউনিলিভার। ইউনিলিভার একটি ব্রিটিশ ডাচ ট্রানজিশনাল কনজিউমার গুডস কোম্পানি, যার হেডকোয়ার্টার রয়েছে লন্ডন এবং নেদারল্যান্ডসে। 1964 সালে কোম্পানিটি প্রথম বাংলাদেশে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতে শুরু করে, যাতে ইউনিলিভার 60.4% এবং বাংলাদেশ সরকার 39.6% মালিকানা নিয়ে বর্তমানে ব্যবসা করছে। 2004 সালের আগে কোম্পানিটির নাম ছিল লিভার্স ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড রাখা হয়। বর্তমানে কোম্পানিটির অসংখ্য প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাক্স লাইফবয়, হুইল সার্ফ এক্সেল, রিন পাওয়ার হোয়াইট, ফেয়ার এন্ড লাভলি পন্ডস, ক্লোজ আপ সানসিল্ক, ডাব ক্লিয়ার ইত্যাদি। মানে মুদিখানার দোকান তারাই ঘিরে নিয়েছে। বর্তমানে কোম্পানিটি সারা দেশে প্রায় 1,65,000 এমপ্লয়ি রয়েছে। বন্ধুরা, সিটি ব্যাংক, পিএনজি, গ্ল্যাসকো স্মিথ ক্লাইন, রেকিট বেনকিজারের মতো কোম্পানিগুলোর নাম হয়তো আপনার মনে মনে ভাসছে। এই সব কোম্পানিগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের টপ লিস্টেড কোম্পানি, কিন্তু যেহেতু 10টা তালিকাভুক্ত করতে হবে তাই এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারলাম না। তো যাই হোক, এই সব কোম্পানির মধ্যে কোন কোম্পানির প্রোডাক্ট আপনার ভালো লাগে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।